নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। চলে এসেছি ছোট্ট একটা রেসিপি নিয়ে, যেটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না, খুব চটপট বানিয়ে ফেলা যায় এবং বাচ্চা থেকে বয়স্ক সবাইরই খুব পছন্দের এটা। চলুন, এটা বানানোর জন্য কি কি উপকরণ লাগে। আমি তো বলতে ভুলেই গেছি কি বানাবো। রেসিপিটার নাম হলো মিল্ক ব্রেড, অনেকে এটাকে আবার মিল্ক টোস্টও বলে থাকে। চলুন, এটা বানাতে গেলে কি কি উপকরণ লাগে সেগুলো একটু দেখে নিই। উপকরণগুলো হলো কিছুটা দুধ নেবেন, ক্যারামেল সিরাপ, বাটার আর পাউরুটি। আমি এখানে 4টে টুকরো পাউরুটি নিয়েছি, কারণ আমি এই 4টে টুকরো দিয়েই বানাবো বলে। আপনারা কিন্তু যদি বেশি পরিমাণ বানাতে চান তাহলে বেশি পরিমাণ নিতে পারেন। ক্যারামেল সিরাপের পরিবর্তে আপনারা যদি মনে করেন যে হানি ইউজ করবেন, করতে পারেন। আমার ছেলে ক্যারামেল সিরাপটা পছন্দ করে, সেই কারণে আমি ক্যারামেল সিরাপটাই ইউজ করছি। তো এরপরে কি করতে হবে, ব্রেডগুলোকে আপনারা সাইড থেকে ভালো করে কেটে নেবেন, স্কোয়ার স্কোয়ার করে কেটে নেবেন। এইভাবে প্রত্যেকটা ব্রেড আমি কেটে নেব। তারপর যে ব্রেড ক্রাম্বসগুলো আছে সেগুলো কিন্তু ফেলবো না, সেগুলোকে আমি নিয়ে রেখে দেবো। অন্য কোনো দিন যদি কোনো কিছু স্ন্যাক্স কিছু বানাই, তখন এই ব্রেড ক্রাম্বসগুলো খুব কাজে লাগে। এরপর গ্যাসটা অন করে আমি একটা ফ্রাইং প্যান বসাবো। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে বাটার দিয়ে দেব। অনেকে বাটারের পরিবর্তে ঘি ইউজ করে, সেটাও করতে পারেন। বাটারটা ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত একটু ওয়েট করে নেব। বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ব্রেড দিয়ে সেঁকে নেব। ভালোভাবে পাউরুটিগুলোকে এপিট ওপিট ভেজে নেব। একটু ব্রাউন কালার আসা পর্যন্ত পাউরুটিগুলোকে ভেজে নিতে হবে। ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে, দুটো পিঠই ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। দুধটা আপনারা একটু পরিমাণ মতো বুঝে দেবেন, কারণ খুব বেশি দিয়ে দিলে ভীষণ গলগলে হয়ে যাবে। তো পরিমাণ মতো বুঝে দেবেন এবং দুধটা দেওয়ার পর পাউরুটিগুলোকে এইভাবেই রেখে দেবেন, কিছু করবেন না। কারণ এখন এই সময় যদি পাউরুটিটা এপিটোপিট করতে যান, তাহলে পুরোটা ভেঙে ছিঁড়ে যেতে পারে বা দলা পাকিয়ে যেতে পারে। যতক্ষণ না পর্যন্ত দুধটা পাউরুটির মধ্যে অ্যাবজর্ব হচ্ছে, এইভাবে রেখে দেবেন। অল্প সময়ের মধ্যেই পুরো দুধটা পাউরুটির মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। অ্যাবজর্ব হয়ে যাবার পর তখন আরেকটু বাটার দিয়ে দেবেন। যারা ঘি ইউজ করছেন ঘি দেবেন, যারা বাটার দিয়ে করছেন প্রথম থেকে বাটার দিয়ে দেবেন। দিয়ে এটাকে আরেকবার এপিটোপিট ভেজে নেবেন। এপিটোপিট আরেকবার ভাজা হয়ে গেলে ক্যারামেল সিরাপটা ওপর থেকে দিয়ে দেবেন। যদি কেউ ক্যারামেল সিরাপটাকে না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন, বা তার পরিবর্তে যদি মধু দিতে চান তাহলে সেটাও দিতে পারেন। সুগার পেশেন্ট যারা আছেন তারা যদি মনে করেন ক্যারামেল সিরাপ দেবেন না, তাহলে তার পরিবর্তে মধু দিতে পারেন। বাচ্চাদের জন্য আমি বলবো ক্যারামেল সিরাপটা দেওয়াই বেস্ট, তাহলে এটা ওদের মুখে খুব টেস্টি লাগে, খেতেও ভালো লাগবে। তৈরি হয়ে গেছে মিল্ক ব্রেড। এবার সার্ভ করার পালা। আমি একটু সস, একটু খেজুর আর একটু মিরিন্ডা সহযোগে এটাকে সার্ভ করব। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টস করে দেবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।